কোনোদিনও হবে না দেখা। তো হ্যালো আমার সিনেমা লাভার বন্ধুরা, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। তো ধূমকেতুর একটা নতুন গান এসছে, হবে না দেখা বলে। এই গানটা কেমন হয়েছে সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমত দেখো, দেবের কিন্তু যে স্যাড সংগুলো হয়ে থাকে, সেই স্যাড সংগুলো কিন্তু ভীষণভাবে ওয়ার্ক করে, মানুষের মন ছুঁয়ে যায়। দেবের মুভিতে যে স্যাড সংগুলো হয়, প্রত্যেকটা স্যাড সংই কিন্তু মানুষের মন ছুঁয়ে যায়। পুরনো স্মৃতি, যারা প্রেম ভালোবাসা ব্রেকআপের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে, তাদের মধ্যে কিন্তু একটা ভীষণভাবে ফিলিংটা কাজ করে। তো এই গানটা যে এসেছে, অনুপম রয় লিরিক্স দিয়েছে এবং ঈশান মিত্র গানটা গেয়েছেন। তো গানটা কিন্তু এক কথায় যদি বলি, গানটা কিন্তু খুব সুন্দর লেগেছে। এবারে এই গানটার মধ্যে দিয়ে না পুরনো স্মৃতি আঁকড়ে ধরে রাখার মতন একটা বিষয় কাজ করছে। আমরা কিন্তু জানি ধূমকেতু মুভিটা 2015-16 সালের মুভি একটা। তো সেই সময় রিলিজ হয়নি, বিভিন্ন কারণের জন্য রিলিজ হয়নি। কিন্তু হ্যাঁ, কথাই বলে যে শেষ ভালো তা সব ভালো, বা যেটা আমরা বিশ্বাস করি যে যেটাই হয় ভালোর জন্যই হয়। তো এই গানটা আজকের ডেটে যেভাবে ওয়ার্ক করছে, হয়তো সেই সময় রিলিজ করলে এরকমভাবে ওয়ার্ক করতো না। যেহেতু দেব শুভশ্রীর কেমিস্ট্রির ব্যাপারটা, আর এই গানটার মধ্যে তাদের কেমিস্ট্রিটা যেভাবে কাজ করছে, তাদের দেখতে যেভাবে ভালো লাগছে, যেভাবে সুন্দর লাগছে না, দারুণ লাগছে। গানটা অনুপম রায় যেহেতু লিরিক্স করেছে, এবং অনুপম রায়ের যেভাবে গানগুলো হয়ে থাকে, স্যাড সং বিশেষ করে অনুপম রায়ের যে স্যাড সংগুলো হয়ে থাকে, যেভাবে ভাইব দেয় সেই গানগুলো, যেভাবে মানুষের মনকে আঁকড়ে ধরে রাখে, যেভাবে গানগুলো বছরের পর বছর স্মৃতিতে আটকে থাকে, যে কোনো পুরনো অনুপম রায়ের স্যাড সং হোক। আর সেই জায়গায় দাঁড়িয়ে এই গানটা অনুপম রয়ের গান, কিন্তু সেই ফিলিংটা কাজ করছে না, কিন্তু এটার জন্য একটা অন্যরকম ফিলিং কাজ করছে। দেবের মুভি এবং অনুপম রয়ের সং এবং ঈশান মিত্র গানটা কিন্তু খুব সুন্দরভাবে গেয়েছেন। সব কিছু মনে পড়ে যায়। এবং এই গানের মধ্যে যেসব মুভমেন্টগুলো ক্রিয়েট করেছে, সেগুলো কিন্তু দেখতে খুবই 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 সুন্দর লাগছে। দেব শুভশ্রীর কেমিস্ট্রিটা যেভাবে কাজ করছে না, দুর্দান্ত লাগছে। দেখো, এর আগে গানে গানে বা মা সং যেগুলো এসছে, সেগুলোর মধ্যে বিভিন্ন রকম কিন্তু কিছু কিছু আমরা দেখতে পেয়েছিলাম যখন ভাইরাল হয়েছিল এই মুভির গানের দৃশ্যগুলো বা সিনেমার দৃশ্যগুলো। কিন্তু এটা সম্পূর্ণ নতুন লাগছে, এবং এই গানটা সুন্দর লাগার সবথেকে প্রধান কারণ হচ্ছে এই গানটা দেখে না তোমাদের পূর্ণ স্মৃতি, 2015 সালের যে স্মৃতি, মানুষের সেই সময়ের যে প্রেম ভালোবাসা বা নানান রকমের সম্পর্কের মধ্যে জড়িয়ে থাকা, সত্যি একটা নতুন ভাইব দেয়। গানটার মধ্যে যে স্যাড সং, গানটা যে কাজ করছে, অবশ্যই গানটার মধ্যে যে স্যাড ভাইবটা, যে দুঃখের বিষয়টা, যেটা মানুষের মনের মধ্যে গেঁথে দেয়। দেখো, গান কিন্তু একটা দুটো হিট সং হয়েই যায়, কিন্তু একটা দুটো গান এরকমও হয় যে গানটা কিন্তু যুগ যুগ ধরে মানুষের মধ্যে থেকে যায়। তো আমার মনে হচ্ছে এই গানটা অবশ্যই ভীষণভাবে ভাইরাল হবে, এবং এই গানটা দেখতে কিন্তু সত্যিই বলছি খুব সুন্দর লাগছে। দেব শুভশ্রী বলতে কিন্তু আমরা পুরনো স্যাড সং যদি ধরি, সেই সময় যখন একের পর এক হিট সিনেমা দিয়ে যাচ্ছিল এই জুটি, চোখের জলে ভাসিয়ে দিলাম, পরাঞ্জয় জুলিয়ারের যে গানটা ভীষণভাবে কিন্তু হিট করেছিল, এবং সেই সময় 2015-16 সালে যদি এই মুভিটা রিলিজ করতো, সেই সময় কিন্তু এই গানটা হয়তো হিট করতো। কিন্তু আজকের ডেটে যেভাবে ওয়ার্ক করছে, আর হবে না দেখা, এটা কিন্তু আমাকে কোন ইঙ্গিতটা দিচ্ছে তোমরা বুঝতে পারছো, দেব শুভশ্রীর কেমিস্ট্রির যে ব্যাপারটা। তো এই জায়গায় দাঁড়িয়ে এই গানটা ভীষণভাবে ওয়ার্ক করছে, এবং সেই সময় 2015-16 সালের জেনারেশনের ছেলেরা বা মেয়েরা, সেই সময় আজকের ডেটে এখন দেব শুভশ্রীর গান দেখতে চাইছিল বা দেব শুভশ্রীর মুভি দেখতে চাইছিল, এতদিন ধরে যারা ওয়েট করছিল যে দেব শুভশ্রীর মুভি, সেই সময় জেনারেশনের ছেলে মেয়েদের এই গানটা যেভাবে মনের মধ্যে আঘাত করবে, যেভাবে দাগ কেটে দেবে না, সত্যি বলছি এই গানটা, সত্যি বলছি সেই সব জেনারেশনের ছেলে মেয়েদের বুকের মধ্যে যেভাবে দাগ কাটবে, জাস্ট কল্পনার বাইরে। তো গানটা সত্যি বলছি আমার খুবই দারুণ লেগেছে, এবং ঈশান মিত্র গানটা গেয়েছে খুব সুন্দর। তো তোমাদের গানটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাও, এবং ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, বাই বাই।